আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে ইউকো ব্যাংকের স্পেসিমেন সিগনেচার কার্ডটা ফিল আপ করতে হয়। তো বন্ধুরা, আর বেশি দেরি না করে আর বেশি কথা না বলে চলো আজকের ভিডিওটা ঝটপট শুরু করা যাক। তো বন্ধুরা, আগে আমাদেরকে জানতে হবে যে এই সিগনেচার কার্ডটা কি কারণে ব্যাংক থেকে দেওয়া হয়। তো বন্ধুরা, যে যদি আমরা ইউকো ব্যাংকে নতুন অ্যাকাউন্ট ওপেনিং করি তখন সেক্ষেত্রে দেওয়া হয়, এবং যদি আমাদের সিগনেচার যদি মিসম্যাচ হয় বা সিগনেচার যদি চেঞ্জ করতে হয় তখন আমাদের এটা দেওয়া হয়। এটাতে জয়েন্ট অ্যাকাউন্ট এবং সিঙ্গেল অ্যাকাউন্ট দুটোই ফিল আপ করতে পারবে। ঠিক আছে, তো বন্ধুরা দেখো কিভাবে ফিল আপ করতে হয় আমি বলে দিচ্ছি। দেখো, প্রথমেই যদি এটা আমরা অ্যাকাউন্ট ওপেনিং করি তাহলে অ্যাকাউন্ট নাম্বার তো আমাদের জানা নেই। যদি অ্যাকাউন্ট ওপেনিং করা হয়ে যায় অলরেডি তখন আমাদের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। এখানে যে অ্যাকাউন্ট নাম্বারটা আমি ক্রস করে দিচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছ এই অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। ইউকো ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলাম। তারপরে বন্ধুরা এখানে ডান দিকে দেখো, দেখতে পাচ্ছ ব্রাঞ্চ, তোমাদের যা ব্রাঞ্চ হবে সেটা লিখবে, আমাদের রামনগর ব্রাঞ্চ। তারপরে বন্ধুরা এখানে লিখতে হবে নাম, তোমাদের অ্যাকাউন্ট হোল্ডারের যে নাম আছে সেই নামটা লিখতে হবে। যেমন আমার নামটা আমি লিখছি, সবকটা বড় হাতে দিলে সব থেকে বেটার হয়। তারপরে বন্ধুরা এখানে যদি ধরো এমন কোনো ব্যক্তির ব্যাংকের বই রয়েছে যে সই করতে পারে না, সে আঙুলের ফিঙ্গারপ্রিন্ট দেয়, তখন তার ফিঙ্গারপ্রিন্ট এখানে দিয়ে দেবে। আর যদি সে সই করতে পারে তাহলে তার সইটা করবে, যে টাকা তোলার সময় যে সইটা লাগে সেই সই। এবং যদি এটা জয়েন্ট অ্যাকাউন্ট হয় তাহলে মানে প্রথমে একজনের সই হচ্ছে, তারপরেও তাই সই হবে। ঠিক আছে বন্ধুরা, এবং যার বই তার ছবি এখানে হবে, এবং যদি জয়েন্ট অ্যাকাউন্ট হয় দুজনের ছবি এখানে হবে। তো বন্ধুরা এই পেজটা এখানে কমপ্লিট হয়ে গেল। এবং যদি এখানে জয়েন্ট অ্যাকাউন্ট হয়, প্রথম তো তার নাম হচ্ছে সই হচ্ছে, এবং জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে দ্বিতীয় যে জয়েন্ট আছে তার নামটা এখানে হবে। ঠিক আছে বন্ধুরা, তার পরবর্তীতে দেখো বন্ধুরা এই পরের পেজে যেটা আছে এখানে না, এখানে না, এখানে একটা জিনিস মিস্টেক গিয়েছে। এখানে লিখতে হবে অ্যাকাউন্ট টাইপ, এটা হচ্ছে এসবি মানে সেভিং অ্যাকাউন্ট। ঠিক আছে, ওটা এসবি দিতে হবে। এবং এখানে অ্যাকাউন্ট টাইপ যদি দেখা যায়, অ্যাকাউন্ট টাইপটা হবে এসবি মানে সেভিং অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট নম্বরটা এখানে ফের আবারও লিখতে হবে বন্ধুরা, যেরকমটা আমি ক্রস করে দিচ্ছি বোঝার জন্য। এবং তারপরে বন্ধুরা যদি আমরা অ্যাকাউন্ট ওপেনিং করার সময় যদি এটা ফিল আপ করি তখন তাহলে অ্যাকাউন্ট ওপেনিং যেদিন করছি তার ডেটটা এখানে দিতে হবে, আদার্স ডেট দিতে হবে না। এবং যদি মনে হয় যে বন্ধুরা চেকবুক নেব, চেকবুকের জন্য টাকা লাগে, যদি চেকবুক নেবে তাহলে ইয়েস, ইয়েস এরকম টিক মারবে। আর যদি চেকবুক নেবে না তখন নো এ টিক মারবে। তারপরে বন্ধুরা এখানে বলছে নমিনেশন ফ্যাসিলিটি অ্যাভেলেবেল। তো বন্ধুরা বলে রাখি, তোমরা ইউটিউবে নানা রকমের ভিডিও পেয়ে যাবে, তবে এখন যেটা কথা হচ্ছে নমিনি ছাড়া কিন্তু ব্যাংকের বই বন্ধ হয়ে যাচ্ছে। ওই জন্য আমি সবাইকে বলবো নমিনি অ্যাড করতে, ওই জন্য ইয়েস মারবে। এই নমিনি অ্যাড করতে গেলে কোনো টাকা লাগে না। তো বন্ধুরা যদি তোমাদের মনে হয় যে ইউকো ব্যাংকের এটিএম কার্ড নেবে তখন তাহলে এখানে টিক মারবে, আর যদি মনে হয় নেবে না তাহলে মারবে না। আর যদি মনে হয় ইউকো ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং মানে আইডি পাসওয়ার্ড দিয়ে দেবে, যদি নেবে মনে হয় তাহলে টিক মারবে, আর যদি যদি মনে হয় নেবে না তাহলে নেওয়ার দরকার নেই। যদি মনে হয় ইউকো ব্যাংকের এম ব্যাংকিং বলে একটা অ্যাপ আছে, যদি মনে হয় অ্যাপটা নেবে, ঠিক আছে, অনেকে অ্যাপটা ইউজ করে বিনা পয়সায়, তাহলে তুমি টিক মারবে, যেমন আমি নেবো বলছি তাহলে টিক মারলাম। তো বন্ধুরা তারপরে দেখো এখানে টেলিফোন নাম্বার, এখানে টেলিফোন নাম্বার, যেহেতু তোমাদের টেলিফোন নাম্বার নেই তাহলে এটা বাদ। তারপরে বন্ধুরা এখানে মোবাইল নম্বর দিতে হবে। ঠিক আছে, যেমন একটা মোবাইল নাম্বার আমি ক্রস করে দিচ্ছি, তোমরা তোমাদের ব্যাংকের সাথে যে মোবাইল নাম্বারটা আছে বা দিচ্ছ সেটা দিয়ে দেবে। তারপরে বন্ধুরা এখানে কমপ্লিট অ্যাড্রেসটা দিতে হবে, যেরকম হচ্ছে বন্ধুরা ভিলেজ, তারপরে বন্ধুরা পোস্ট অফিস, তারপরে থানা, ঠিক আছে, তারপরে ডিস্ট্রিক্ট। ঠিক আছে বন্ধুরা, এই কটা এখানে দিয়ে দিতে হবে, এখানে কমপ্লিট অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে। তারপরে বন্ধুরা পিনকোড, যেমন আমার পিনকোড 773387, আমি পিনকোডটা দিয়ে দিলাম। তারপরে বন্ধুরা যদি তোমাদের ইমেল আইডি থাকে, ঠিক আছে, তাহলে ইমেল আইডি দিয়ে দেবে। তবে বলে রাখি যারা ইউকো ব্যাংকের এম মোবাইল যে মানে ব্যাংকিং যেটা পরিষেবা নিতে চাইছো তাদের কিন্তু মাস্ট ইমেল আইডি কিন্তু দিতেই হবে এখানে। তো ইমেল আইডি তোমরা দিয়ে দেবে, আমি ক্রস করে দিচ্ছি বোঝার জন্য। তারপরে বন্ধুরা এখানে যে ডেটটা আছে, তোমরা যে ডেটে জমা করতে চাইছো সেই ডেটটা এখানে দিয়ে দেবে বন্ধুরা। যদি অ্যাকাউন্ট ওপেনিং করতে যাও সেই ডেটের ডেট বসিয়ে দেবে, আর যদি মনে হয় যেটা যেদিন জমা দিচ্ছ ব্যাংকে সেদিনকার ডেটটা এখানে বসিয়ে দেবে। আর এখানে সই করবে ব্যাংকের লোক, তোমরা না। তো বন্ধুরা এই ছিল ইউকো ব্যাংকের একটা স্পেসিমেন সিগনেচার এর ফর্ম ফিল আপ। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর 5টা মানুষের সাথে শেয়ার করো। তো বন্ধুরা আজকের জন্য টাটা।